ওয়েলকাম মাই রেবিট চ্যানেল। অনেকে জানে না খরগোশ কী খেতে পছন্দ করে। না জেনে শুনে খরগোশকে আমরা আজে বাজে জিনিস দিয়ে ফেলি এবং তারা সেটা খেয়ে ফেলে, যার কারণে ওরা রোগ আক্রান্ত হয়ে যায়। আজকে এই ভিডিওতে আমরা জানিয়ে দেব খরগোশ কী কী খায়, কী কী খেতে পছন্দ করে। 1 নাম্বার হচ্ছে ঘাস। আপনি আপনার খরগোশকে 75 থেকে 80% ঘাস দেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে কলমি শাক। কলমি শাক না হলেও 15 থেকে 20% খাওয়ার চেষ্টা করবেন আপনার খরগোশকে। এতে খরগোশ অনেক সুস্থ সবল থাকবে এবং আপনার খরগোশ ভালো থাকবে। এই 2টা জিনিস বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর সাথে আপনার খরগোশকে পানি দিবেন। অনেকে বলে খরগোশ পানি খায় না, আমি বলি খরগোশ অনেক পানি খায়। আপনি খরগোশকে প্রতিদিন পানি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনার খরগোশকে কলার পাতা খেতে দিতে পারেন এবং ভুট্টাও খেতে দিতে পারেন। এতে খরগোশের কোনো কিছুই হবে না। এসব জিনিস 10 থেকে 20% বেশি দিবেন না, এতে খরগোশ রোগ আক্রান্ত হতে পারে এবং আপনার খরগোশ মারা যেতেও পারে। তাই খরগোশকে সবসময় অল্প খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় বেশি বেশি করে ঘাস দেওয়ার চেষ্টা করবেন। এতে খরগোশের স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো রোগ জীবাণু হবে না ইনশাআল্লাহ। এছাড়া আপনার খরগোশকে দিতে পারেন গাজর। গাজর বেশি পছন্দ করুক বা না করুক, আপনি খরগোশকে বেশি গাজর খাওয়াতে যাবেন না। সপ্তাহে 1 দিন বা 2 দিন দিতে পারেন, এর বেশি দেওয়া যাবে না। আর পারলে বাজার থেকে গমের ভুসি কিনে আনবেন, এতে খরগোশের জন্য অনেক ভালো হবে। আসুন এবার জেনে নিই খরগোশের বিষাক্ত খাবারের কথা। বিশেষ করে 1 থেকে 2 মাসের বাচ্চাদের জন্য কাঁঠাল একটি বিষাক্ত খাবার। বাচ্চাদের জন্য আমি একটি আলাদাভাবে ভিডিও তৈরি করব। যেটা বলছিলাম, কাঁঠাল খরগোশের জন্য খুব বিষাক্ত খাবার, বিশেষ করে বাচ্চাদের। আর 3 থেকে 4 মাসের বাচ্চার জন্য কাঁঠাল দেওয়া যেতে পারে হালকা পাতলা, সপ্তাহে 1 বার, এর বেশি না। যখন অনেক রোদ বা গরম পড়ে তখন খরগোশকে কাঁঠাল না দেওয়াই ভালো হবে। যখন ঠান্ডা আবহাওয়া থাকবে তখন 5 থেকে 6 মাসের বাচ্চাদেরকে কাঁঠাল দেওয়া যেতে পারে। এতে অল্প পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দেওয়া যাবে না, নইলে খরগোশের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। 2 নাম্বার হচ্ছে আলু বা আলুর পাতা, যেটা খেলে খরগোশ অনেক রোগ আক্রান্ত হয়ে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে পাতাকপি। পাতাকপিও খরগোশের জন্য বিষাক্ত খাবার। 4 নাম্বার হচ্ছে পেঁয়াজ বা রসুন। এগুলো খরগোশকে দেওয়া যাবে না, এতে খরগোশ রোগ আক্রান্ত হতে পারে। তাই আপনার সাথে খেয়াল রাখবেন, খরগোশ কোনো সময় এসব জিনিস যদি খেয়েও ফেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। ফলের মধ্যে আম খরগোশের জন্য অত বিষাক্ত না, আম দেওয়া যেতে পারে। আম আপনারা দিতে পারেন দিনে 1 বার, কোনো সমস্যা হবে না। আমরা সব সময় চেষ্টা করব এসব খাদ্য যেন খরগোশ না খেয়ে ফেলে আম খাওয়া যেতে পারে। আমি যেসব খরগোশ খাদ্যের কথা বলেছি সেসব খাওয়াবেন, ইনশাআল্লাহ আপনার খরগোশ কোনো রকমের রোগ আক্রান্ত হবে না। আর হ্যাঁ, সব সময় পানি খাওয়ার চেষ্টা করবেন। আর যেসব বিষাক্ত খাবারের কথা বললাম সেগুলো না দেওয়াই ভালো হবে। এতে আপনার খরগোশ কোনো কিছু হবে না, সুস্থ সবল থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমার এই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে যে খরগোশের সমস্যা হয়েছে সেটা লিখে দিবেন, আর লাস্টে RAFID রাফিদ লিখে সার্চ দিবেন, ইনশাআল্লাহ আমার ভিডিও আপনার কাছে চলে যাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।